একে একে ভারতের নৌবাহিনীর জাহাজে তোলা হয় রোহিঙ্গাদের, এরপর মাঝ সমুদ্রে ফেলা হয় তাদের। এমনই অভিযোগ তুলেছেন ৪০ জন রোহিঙ্গা শরণার্থী। এ অবস্থায় মিয়ানমারের ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে আবারও অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে এসব রোহিঙ্গা শরণার্থীরা। জাতিসংঘ বলছে রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে ভারত। শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গেল ৯ মে সর্বশেষ নিজের ভাই খায়রুলের সঙ্গে কথা বলেন নুরুল আমিন নামের এক রোহিঙ্গা শরণার্থী। সে সময় তিনি জানতে পারেন ভারত সরকার তাদের পরিবারকে জোর করে মিয়ানমারে পাঠিয়ে দিয়েছে, আর মিয়ানমারে গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী তাদের দিল্লি থেকে বিমানে করে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে নিয়ে শেষে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয়। যদিও লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল, পরে সেখান থেকে তারা সাঁতরে মিয়ানমারে পৌঁছান। ভুক্তভোগীরা আরও জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের ছবি ও আঙ্গুলের ছাপ সংগ্রহের কথা বলে নৌবাহিনীর বাসে তোলা হতো তাদের। সেখানে ওঠার পরই তাদের হাত প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলা হয় এবং মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে নৌবাহিনীর যুদ্ধজাহাজে তোলা হয় তাদের। এ সময় মারধরের অভিযোগও করেন কেউ কেউ। এমনকি তাদের মধ্যে একজনকে কাশ্মীরের পেহেলগাম হামলায় জড়িত বলেও অভিযুক্ত করা হয়। দিল্লি থেকে সরিয়ে নেওয়ার ৩ মাস পর মিয়ানমারে এইসব রোহিঙ্গাদের খোঁজ পায় বিবিসি। তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী বাহাটু আর্মির কাছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুজ বলেন, এইসব অভিযোগ প্রমাণের মতো গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে আছে। তিনি জেনেভায় ভারতের মিশন প্রধানের কাছে এ সংক্রান্ত প্রমাণও জমা দিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাননি। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও বহুবার যোগাযোগ করেও সাড়া পায়নি বিবিসি। ভারতে রোহিঙ্গাদের পরিস্থিতি আগে থেকেই ঝুঁকিপূর্ণ। বর্তমানে ভারতে প্রায় ২৩,৮০০ রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর নিবন্ধিত হলেও হিউম্যান রাইটস ওয়াচের মতে প্রকৃত সংখ্যা ৪০,০০০-এরও বেশি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।